আজকে যাচ্ছি আমার ভার্সিটিতে মেডিকেল করতে। কালকেও গিয়েছিলাম ভার্সিটিতে আমার রেজিস্ট্রেশনে কমপ্লিট করার জন্য, বাট একটু লেট হয়ে গিয়েছিল বাসা থেকে বের হতে হতে। আজকে মেডিকেল করার পরে ভার্সিটিতে আবার যাবো, রেজিস্ট্রেশনের কিছু আরেকটু কাজ ছিল, ওইটাও কমপ্লিট করে ফেলবো। আমি আর আমার ওয়াইফ যাচ্ছি একসাথেই। বলে রাখা ভালো, এখানে বাস হচ্ছে আপনার লাইফ সেভার। আর এখানে বাস একদম টাইম টু টাইম আসবে। আপনি লেট করলেই, একটা বাস যদি আপনি মিস করেন তাহলে 1 ঘন্টা 40 মিনিট আপনার লেট হয়ে যাবে অটোমেটিকলি। বাস স্টপে চলে আসলাম, একটু পরে বাস চলে আসবে 1-2 মিনিটের মধ্যেই। বাস কাট করা হয়নি, তাই এক্সট্রা পেমেন্ট করেই বাসে উঠতে হয়েছে। এখন নিকোশিয়া থেকে লার্নাকা যেতে বাইরের দৃশ্যগুলো এনজয় করছিলাম। এখানে আসার পর আমাকে একটা জিনিস খুব হতাশ করেছে, এখানে আশেপাশে কোনো মসজিদ নেই, তাই আজানের শব্দটা শোনাটা দুঃসাধ্যকর। তারপর লার্নাকা স্টেশনে নেমে আরও একটা নতুন বাস চেঞ্জ করলাম লার্নাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই সামান্য একটু দূরেই হচ্ছে আমার মেডিকেলের জায়গাটি। লার্নাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর, তাই কিছু ক্লিপস নিয়ে নিলাম। এখন বাস থেকে নেমে পড়ছি লার্নাকা এয়ারপোর্ট বাস স্টপে। এখন শুরু হলো হাঁটার পালা। মেডিকেল করতে যাচ্ছি, তাই রাস্তা তো কিছু চিনি না, তাই উল্টাপাল্টা জায়গা দিয়ে ঘুরতেছি, এখনো ঘুরতেছি। তবে এখানে গুগল ম্যাপ দেখলাম, গুগল ম্যাপ তো অনেক মাশাআল্লাহ খুব ভালো। একদিকে আমাদের পাহাড়ে একবার উঠাচ্ছে, একবার পানিতে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুঁজে পাই খুব জলদি। অনেক কষ্টের পরে রোদের মধ্যে ঝলসে তারপর খুঁজে পেলাম আমাদের গন্তব্যস্থলটি। তারপর মেডিকেলের ভিতরে প্রবেশ করতেই দেখি আমার মতো ভুক্তভোগী এখানে অনেকেই আছে। তারপর পাসপোর্ট এবং ব্লু পেপার ওনার কাছে জমা দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। আর এইদিকে আমার ওয়াইফের ব্লাড স্যাম্পল নিচ্ছিল। মেডিকেলের ফুল প্রসেসটা শেষ করে এবার ওয়েট করছি বাসের জন্য। আর এখানে পাক্কা 20 মিনিট ওয়েট করার পরেই আমরা বুঝতে পারলাম যে দিস ইজ দ্য রং স্টপ। ঠিক জায়গায় গিয়ে বাসে উঠে তারপর একটু দেখলাম নিজেকে যে নিজের স্কিনটা কতটা বার্ন হয়েছে। গেলে ফুল প্রসেসটা শেষ করে এখন যাচ্ছি ভার্সিটিতে। ভার্সিটিতে আমাদের কিছু পেপার ছিল, ওগুলো নিয়ে আসার জন্য। বলতে না বলতে ভার্সিটি চলে আসলাম, আর ভার্সিটির সামনে এসে কিছু ক্লিপস নিয়ে নিলাম ভার্সিটির এন্ট্রির। স্টেশন অফিস থেকে পেপারসি সংগ্রহ করে এখন ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ভার্সিটির ঠিক পিছনে একটা সুন্দর বিচ রয়েছে, তাই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বিচের পর একটু হাঁটাহাঁটি করছিলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দৃশ্য যে আল্লাহ আমাকে দেখাচ্ছে, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তারপর এক কোণে বসে আনমনে অনেক কিছুই ভাবছি, দেশ সম্পর্কে ভাবছি, পরিবার সম্পর্কে ভাবছি। দিন শেষে এটাই বাস্তব, প্রবাস জীবনে আসলাম, ইনশাল্লাহ ভালো কিছু রাখবে আল্লাহ কপালে। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। অবশেষে সবকিছু শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।